রান্না করব না এই কারণেই যে সুবার হোটেল আজকে আমি খাইতে যাবো, তোমার বলি নাই সুবার হোটেলে খামো আজকে, এই কারণে রান্না বাড়া করি নাই। হ্যাঁ দেখে দেব না। আমি এটা মানবই না, আমি কাস্টমার। আমার সাথে খাবার দাও, খিদা লাগছে। খিদা লাগুক তো কে খাবার দিব, তোমার আমি কইছি না আজকে করে রান্না বাড়া সব বন্ধ। হ্যাঁ কে চাল ডাল সবই আছে, তুমি রান্না করবা না কে হেইডা আমারে কও। রান্না করব না এই কারণেই যে সুবার হোটেলে আজকে আমি খাইতে যাবো, তোমার বলি নাই সুবার হোটেলে খামো আজকে, এই কারণে রান্না বাড়া করি নাই। রান্না যে কি মজা, কত মানুষ খাইতে আসে কত জায়গা থেকে জানো, হোটেলটা না অনেক ভালো চলে, কত টাকা ইনকাম করে সুবা। না তা ঠিক আছে, সবার হোটেলে খাইতে যাবা, আমারও মন চায় যে হোটেলে খাবার যাই, কিন্তু বুঝোই তো আর্থিক অবস্থা তো অত ভালো না, এখন প্রতিদিন কি খাওয়ান যাবো। তুমি এক কাম করো, আজকে হোটেলে নাই গেলা, রান্না বাড়া করো, দুজনই মিলেমিশে খাই। না আজকে সুবার হোটেলে আমার খাইতে মন চাইছে, ওই হোটেলেই খামো, আমি রান্না টান্না করতে পারবো না। তোমার যদি মন চায় তুমি ওই হোটেল থেকে খেয়ে এসো, আর নয়তো তুমি একা রান্না করে খাওয়া যাও। এমনি কথা কাউকে। আচ্ছা এই যে আমার এই ফালিয়ে রাইখে তুমি একা একা খাবার যাবা, তোমার খারাপ লাগবে না? লাগবো না, কারণ সুবার হাতে রান্না খাইলে না আমি সবকিছু ভুলা যাই। এত মজার খাওন আমি আমার জীবনে খাই নাই, বুঝছো? তুমি যদি একদিন খাইতা তাইলে বুঝতা যে কেমন, তাহলে তোর সংসারে তুমি রান্নাবাড়ি না করতা, ঘরেই খাওয়া দাওয়া বাদ দিতা, খালি হোটেলেই খাইতা। হ্যাঁ এত বছর ধরে সংসার করে তোমারে আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে কখন তুমি কি কও। আচ্ছা আমার জন্য কি তোমার মায়া একবার এ লাগে না? হ্যাঁ না লাগে না, সুবার হোটেলে খাইতে গেলে না আমি সবকিছু ভুলা যাই, তোমার কথা আমার মনে থাকে না, বুঝছো কি কইছি? মজার মজার খাওয়ান পাইলে আমার আর কিছু দরকার নাই। এই শোনো না, এক কাম করো, চলো ঘরে যাই, ঘরে যে দুজনে মিলে মিশে একটা রান্না বাড়া করে দুজনে খাওয়ানি। দেখো পটায় না তো, পটায় কোনো লাভ হইব না। আজকে তুমি আমার ছাড়ো, বাধা দিও না, যাওয়ার সময় পিছা ডাকবে না, এটা আমার ভালো লাগে না। সবাই মনে যায় হোটেলে খাওয়ান সব শেষ করে হালাইলো, আমি যাই কিছু পাবো না। এই শোনো আর একদিন যাওনি। হ্যাঁ রে কপাল রে গেল, সবার হইলে খাবার নিকে যাই, আমি ঘরে যাই, এই সাইডে আমি রান্না করে খাই গে যাই। আরে দেশে দে ডাকস না কে, কোন ডাকতি? ডাকতেছি গো, এই যে আসেন আসেন, ভাত খেয়ে যান, ভাতের সাথে ডাল ফ্রি। ডাল হইল 20 টাকা, মুরগির মাংস 70 টাকা, তাড়াতাড়ি আসেন। দেশকে বেশি হইতাছে না? শোন এমনি করে ডাকলে জীবনে কাস্টমার আইবো, এমনি করে ডাকতে গো। এই দেখো মা খালা বোন যা আছেন সবাই খাওয়া যান, 70 টাকা প্যাকেজ ডাল ফ্রি। তুমি সব পেটে গো, তুমি যদি এমনি করে গলা ভাঙে ডাকো হেগুনি আমার ব্যবসা ভালো হয় না। এই যে তাড়াতাড়ি আসেন, খালা বোন মা দাদা দাদি তাড়াতাড়ি আসেন, ভাত খেয়ে যান, গরম গরম ভাত। তুই যে সিলামের মাঝে ভাতের প্লেট দুইটা ভরপুর করছস, হ্যাঁ কতটুকু লস হইব তোর কোনো আইডিয়া আছে? দরকার পড়লে কমাই দিব পরে। তাহলে এখনই কমাই দে, শুধু শুধু এতগুলা দিয়া নষ্ট করার কোনো দরকার নাই। আচ্ছা আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, ভাত আসেন যা ভাই বোন যা আছেন সবাই আসেন, এসে খাওয়া যান। মনে করেন যে 70 টাকা প্যাকেজ, খাইলেও টাকা না খাইলেও টাকা, মাথায় হাত দিলেই টাকা, ডাল ফ্রি ডাল ফ্রি। তাড়াতাড়ি আসেন, মা বোন ভাই যা আছেন সবাই আসেন, তাড়াতাড়ি আসেন। ডালের দাম মাত্র 20 টাকা, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। না খেলে পুরাই মিস করবেন। আজকে যে সুন্দর সুন্দর ভর্তা বানাইছি জানেন না তো, এগুলো বুঝবেন না আপনারা। তাড়াতাড়ি এসে খাওয়া যান, আর বাসায় যাবো নিজের মতো ইচ্ছা মতো গিলাবেন। যে হোটেলে এত সুন্দর খাবার বানায় তুই পারস না কিসের জন্য? না তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, চালু করে আসেন, গরম ভাত, তাড়াতাড়ি আসেন। আমার মনে হচ্ছে আজকে আমাদের ব্যবসায় লস আছে। কি ব্যাপার, এটা হোটেল নাকি? হ্যাঁ এটা হোটেল না, এটা খাবার হোটেল শুধু। খাবার হোটেল না, এই যে এইটুকু বাড়াতে মনে করতেছি সিস্টেমে তাই না। আবার অনুষ্ঠান এটা বুঝলাম, কোনো সামিয়ানা নাই, কিছু নাই, ঘর নাই। এটা কিরকম হোটেল দিছো? সাইনবোর্ড নাই, ফোন নাম্বার নাই। আরে শুনেন, খোলা আকাশের নিচে পাখি কিচিরমিচির ডাক, তারপরে ঠান্ডা আবহাওয়া, ওইটাই তো একটা শান্তি। বুঝছি, ওই বন ভজনের মতো আর কি। হ্যাঁ কিন্তু শুনেন, আমাদের হোটেল কিন্তু এটা না, আমাদের হোটেল হচ্ছে বিশাল বড়, অনেক বড় বিলবোর্ড লাগানো, আমাদের ছবি লাগানো বড় বড় করে। ওইটা হচ্ছে একটু দূরে, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমরা বাড়ির পাশে হোটেলটা নিয়ে আসছি। এনে বসেন। আচ্ছা খাবার কি? খাবার আছে, ডাল আছে। শুনেন, ভর্তা খেলে 30 টাকা, ডাল খেলে 20 টাকা, এরপরে মুরগির মাংস খেলে 70 টাকা। একদম প্যাকেজ। ডাল তো কোনো জায়গায় টাকা দেওয়ার কোনো নেই, ডাল সবসময় ফ্রি দেয়। ডাল তো ফ্রি, আমরা কখন কইছি ডালের দাম? বলছি ভর্তা দিয়ে ভাত খেলে 30 টাকা, ডাল ফ্রি,
মুরগি মাংস দিয়ে খেলে প্যাকেজ না 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 যে পিচি কইছে 20 টাকা বুঝতে পারে নাই বসেন আপনি ও আচ্ছা তো আজকে খেয়ে নই আজকে আর বাজার যাম না খুব খিদা লাগছে আচ্ছা আপনি কি দিয়ে খাবেন শুনি আগে আগে ভর্তা দাও আগে আচ্ছা ঠিক আছে ভর্তা দিমু এই এইটা তো নেই কম আমি কি কো ভর্তা চামিস কই এই এই কি প্লেট 5 টাকার ভাত নাকি আরে না না 5 টাকার ভাত হবো কেন শুনেন ভাতগুলো প্লেটের মধ্যে বেশি হয়েছিল তাই কমায় দিলাম যদি নষ্ট হয় আচ্ছা আপনি কি দিয়ে শুরু করবেন আগে বলেন এই যে ভর্তা দেন ভর্তা আচ্ছা ঠিক আছে এই সামি আপনি কি বর্তা নেবেন ছুটি বর্তা না না কালি জিরে ভর্তা আচ্ছা আমি দিই শুনেন আমার এই হোটেলে আইলে কেউ খালি পেটে যায় না একবারে পেট বুঝাই করে নিয়ে যায় ধরেন। আপনি এখন এগুলা খান লাগলে আরো নিবেন আচ্ছা, এই যে এই প্লেটটা শুনুন। বইরা নিবেন সেদিকে কইছি আগে তুই ভাতগুলা পারিস না আগে ভাতগুলা বাইরা এই জায়গাটা বুকিং করে রাখ। আচ্ছা ও পানি গো ও এই যে পানি আপনি কি মুরগি মাংস দিয়ে খাইবেন হ্যাঁ ভর্তা দা খাওয়ার পর মুরগি খাম না আচ্ছা তাহলে আপনি আপাতত ভর্তা দিয়ে খান আমি যা তরকারি রান্নি আসি ঠিক আছে তরকারি এখনো রান্না হয় নাই চুলাতে তাহলে আগে বললাম কে সমস্যা না আপনি খাইতে থাকেন আমি এই যামো এই আমো হ্যাঁ আচ্ছা আচ্ছা শুনেন এটা হচ্ছে আমার হোটেল এই হোটেলে আইলে কেউ খালি মুখে যায় না বুঝছেন? না খালি মুখে জানা খালি পেটে জানা তোমার কথা তো শুনতাছি কত ধরে তুমি পোলাবার মানুষ যে বাতি বাতি কথা কো এই যে আপনি চুপ করে থাকেন খাইলে খান না খাইলে নাই দেন এই আমি খাবো দেন কি করে বুইড়া লোক আমার হোটেলে খেতে দিব না কি আলাপ শুরু করছেন হ্যাঁ এই যে দেখেন পয়সাটা খাইবার বইছি বেশি কথা কবেন হোটেল চাকরি বাটি গোল করে একবার পাঠাই তুমি আমার গলায় গায়ে হোটেল দিয়া ফোটানি হ্যাঁ বান নে বান দেখছো এই যে সিয়ারের নাম মাথায় একটা বাড়ি শুরু করব আচ্ছা আচ্ছা দেখি দেখি এই থামো 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 বহ খাইতাছি খেতে বহ কথা কই না খাবার সময় কথা কর না কেন বুঝছি দেখ না মুড়ি আজকে অনেক গরম পড়ছে এই গরমে আর চুলার উপরে যাই রাঁধতে পারবো না শুনছি শোভা নাকি নতুন ভাতের হোটেল দিছে অনেক খিদা লাগছে আজকে ওর হোটেলে যাই পেটটা ভুইরা ভাত খামো দেখি তো শোভা কেমন রান্না শিখছে এই যে লেবু দেন আর হুটকি দেন দেখমুনি কয়টা দেন দেখমুনি তে তো পাবেনি খাওয়াইতেছেন কি মাগ না এই যে হুটকি দেন এই হুটকিটা ভালো হইছে এই যে মাংস নিয়ে আয় ও এই তুই কি দিতাছস এটু হুটকি কত দাম আমি একবার শুটকি পাতা দিয়ে গেছি আবার নিছেন শুনেন 70 টাকা প্যাকেজ হইতে পারে শুটকি দাম নেই নেই তো নিচে হলো কালি জিরা আচ্ছা এই তুই একটা কিছু নিছে না মা তো নিছে না মা এই মাংস তোকে রাখতে দে ও মাংস আনছেন হ্যাঁ মাংস আমি আরো হুদাই এটা নিছি তাহলে তোর হাতে ধর হ্যাঁ ঠিক আছে এবার হইছে এই মাছটা একটু চাপাই দে পাংখার ব্যবস্থা করেন নাই গাছের নিচে বসে খাইতাছেন এটা হইছে প্রকৃতি বাতাস এটা নিচে বসে বসে খান আবার পাংখা হুনো এই বেড়া বান বেশি পেছাল পারি এই নিয়ে মা বাকি খাইবার দেয় না আমরা হোটেলে আইছে খাইবার নিগা কথা ঠিক বেটা তো হসনা দাঁত বসে না ঠিক মতো কেমনে করে বইবে কাট কাটা খাইতাছে আচ্ছা লেবুর প্লেটটা উপরে দে দে ওই যে এটার উপরে রাখি যাতে আরেকটা কাস্টমার আসলে জায়গা মতো বসতে পারে বুঝছ নাই এনে রাখলাম ওই যে বাদ দাও কি বাপ এই বাপ না আপনারে এক প্লেট দিলাম ওই যে আরো বাপ আছে অন্য খান হ্যাঁ বাপ দেয়া যাবে না এই যে বাপ এক প্লেট বাপ প্লেটে আসছিল চামিচ দিয়ে নামায় রাখছো কইছে যে লাগলে পরে দিমুনি এটা তো কথা ছিল না এই যে ভাই আমার কথা শুনেন আমরা কোয়া নিছি না প্যাকেজ তার মানে এক প্লেট ভাত একটু একটু করে ভর্তা ডাউল আর হইছে মুরগির মাংস এই হইছে প্যাকেজ আপনি যদি দুইবার ভাত নেন তাহলে দুইবার দাম দিতে হইব না প্যাকেজ তো ঠিকই আছে তাহলে আমার প্লেটে তো ভাত নামাইলেন কা আমার এই ভাত দেওয়া লাগবে হ্যাঁ দেয়া যাবে না আমি এটা মানবই না আমি কাস্টমার আমার এই ভাত দেওয়া লাগবে হ্যাঁ বেশি বুঝলে এই দোকান খাবারই আমরা কাস্টমার না জানগা 130 টাকা বিল দিন হ্যাঁ আপনার আরেকটু ভর্তা দিই লাগবে এই বর্তা পরে দাও তরকারি দাও আগে যে কথা এই কথা দাও বর্তাটা খাও এক বাকে যে মাংস নাই অশুভা কি রে তুই নতুন বলে ভাতের হোটেল দিছ হ্যাঁ তো দাদি এটা কেনা কাস্টমার আরে কাস্টমার না কাস্টমারের নামে একটা শয়তান যাই হোক
যে দেখছেন কিরকম বেতন পোলাবান, হ্যাঁ? হোটেল দিছেন মানুষের ডাইকে আদর্শনা করে খাওয়াইবো, কিরকম কথা করে আর জীবন আমু। শুনেন আপনি মতো আপনি খান। ও শোভা, ওই ঘটনা হইতেছে কি বাড়িতে আজকে রান্না করি নাই। হ্যাঁ বুঝছি, ভাত কত কইরা পরিচিত লোক শোনো। তো। এই আপনি সব কথা বলতো, এই যে শুনো, তুমি আমার আপন মানুষ, নিজের মানুষ, তোমার তুমি মিছা কথা বলবা না। এই যে ভর্তা 30 টাকা, এরপরে ভাত হইছে 50 টাকা, আর এই যে মুরগির মাংস হইছে 70 টাকা। আরে সাথে চুপ কর, তোর কথা হলে কাস্টমার দোকানের বাইরে থেকে ঘিরে দেবো। আমি কি কই শোনেন, কও। ভর্তা দিয়ে যদি খান শুধু ভর্তা তাহলে 30 টাকা, বুঝছেন? আর যদি ভর্তা মুরগির মাংস দেওয়া তাহলে প্যাকেট 70 টাকা। ও খালি 70 টাকা? হ 70 টাকা, মানে আসলে কি আমি ছোট মানুষ তো হিসাব একটু কম বুঝি। ও সমস্যা নাই, আমি তোমার আপন মানুষ, দিব নে। আচ্ছা, দুই একটা বেশি করে দিব না। দাও তো, আমি না আজকে বাড়িতে রান্না করি নাই, পানি দাও, হাত ধুই। তবে আমার একটু বেশি বেশি করেই দিও, আমি তোমাকে এই যে না। ভাত কিন্তু এক প্লেটই, দুইবার নিয়ে যাবো না এই ব্যাডের মতো। হ্যাঁ, আগে কি দিয়ে খাবেন আপনি? যা আছে তাই দাও, ভর্তা করতে যা আছে দাও। আচ্ছা ঠিক আছে, শোনেন আমি কি বলি, কালিজিরা ভর্তা আর হয়েছে শুটকি ভর্তা, তাই আমি আপনারা দুইটা মিলাই দিতেছি, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বেশি বেশি করে দিও। তোমরা টাকা নিবা 30 টাকা, এত কম দাও কে? বাংলাদেশে কোন হোটেল আছে মুরগির মাংস ডাল ভর্তা দিয়ে খাওয়ায় 70 টাকা প্যাকেজ নেয়? হ্যাঁ, আমরা তো গাছে নিচে বসে বসে বাতাস সহ ভাত খাইতেছি, মজা লাগতেছে না। আচ্ছা কথা কম গো, খাবার এই যে দাও তোকে দাও। এত বাসা গোসার কি আছে, দেও তাড়াতাড়ি। তেল দিও না, সি। আপনি মাংস খাবেন না, তেলগুলো মনে হয় আমরা খামো, তাই না? এই যে আড্ডি, এর তো মাংসই নাই। শুনেন, একটা মুরগি কিনলে মুরগির গায়ে মাংস থাকে, আচ্ছা, চামড়া আচ্ছা। থাকে, হাড্ডিও থাকে। এই যে এটা হলো চামড়া, মাংস দিছেন এই 1 পিস, তাও তেলালা। যাই হোক, এই 1 পিস মাংস দিয়ে 70 টাকা প্যাকেজ, হ্যাঁ? এটা কি অন্তত 4-5 পিস তো ভালো একটা খন্ড দিবেন না, বড় বড় খন্ড দিয়ে একটা খন্ড তো দিবেন। রাখছেন মনে হয় আপনি, আপনার তো কষ্ট লাগে না, একদিন রাইন্দা দেখেন তখন কিবা লাগে তখন বুঝবেন। ও টাকাটা যদি টাকাটা তো কষ্ট করে কামাই করেন লাগে না, মুখ দেখ কইলে ইয়ে যায়। আচ্ছা শুনেন, এটি খাইয়া শোধ দেবো, তারপরে সে টাকা দেবো, এর আগে টাকা দেবো না। দুঃখের বিষয় আর কি কমু, সবার সাথে কাজ করতে করতে মনে করেন নিজে খাওয়া দাওয়া সব ভুলে গেছি। ও তোমার ভালো মন্দ কিছু খাইতেও দেয় না, আবার ঈদ মিদ গেলে আমার কোনো সময় ঈদের বোনাসও দেয় না, ঈদের গয়না যে নতুন একটা জামা নেই। আমি জানি কি করবো। তুমি এক কাম করো, ও যেহেতু বেটার পিছে পিছে গেছে, তুমি সেটি খাইয়া নাও, ভালো করে বেশি করে গোস্ত মস্ত দিও, আমার একটু বেশি করে দিও, তুমিও খাও, আমি কব না নে। কথা কিন্তু সত্য, দাঁড়ান আমিও খাইনি। যে তরকারি দিছে আর ভাত দিছে, নামায় দেয়, খাইতে দেয় না, তার আবার দিমু। খালি পায় নই, দেহা তো রাখমু জরি বানাও ধরমু, পলাইলো কে? হ্যাঁ পেলেক নিয়ে পলাইলো কে করে দেখি, এন্ডে গেছে মনে হয়। হয় এন্ডে যায় দেখি। রান্নার গেছিলাম, রান্না করে রান্নার মতো কিচ্ছু নাই। আমার বউ গেল সবার হোটেলে খাওয়ার জন্য, আমার চিন্তা কেনা করে? আমার চিন্তা কেউ করে না। এখন আমি কি করি, খিদের ঠেলায় পেটটা যে কি চলতেছে। হ্যাঁ এক কাজ করি, যাই আমিও যাই সবার হোটেলে খাই। এই সবার হোটেলে খাওয়ার জন্য এই এলাকার বউরা কেউ ঘরের মধ্যে রান্না করে না, সব যায় হোটেলে খাওয়ার জন্য। আমি আজকে যাই, দেখি সবাই কিরকম রান্না করে। দেও আর একটু বেশি করে দাও, এখন তো শোভা নাই, বুঝো নাই, তুমিও বেশি করে নাও, আমারও দাও। হ কাকি, আপনি যা কইছেন সত্যি কথা কইছেন, আমি আপনার দুইটা বাড়াই দিই, আমিও দুইটা বাড়াই খাই, বুঝছেন? হ্যাঁ শুনো না, ও তো কিপটা থাক, আর দিও না, আবার আইসে তোমার আবার গাল ফিরবো। তুমি আমি বেশি কি করে নাও, তুমি আর একটু নেও। আমি নিতাম কাকি, আমার পছন্দ না। যাই হোক, আপনি একটু
লেবু লান ধরেন ধরেন ডাল দিই আপনারে আগে গোস্ত দিয়ে খাইয়ে নেই পরে ডাইলে না দেও। আরে আয়া পড়লে তো আবার সমস্যা আরে ভাত নেন না আমি নিব না, তুমি নাও তুমি নাও। আমি নিব না না আমি আর ভাত নিব না এখন তো পেটে জায়গা নাই কিন্তু খাওয়া শেষ হইলে এই প্লেটটা বইরে আবার বাসায় নিয়ে যাবো রাস্তায় খাওয়া লাগবো না আমার হ্যাঁ ঠিক কাম করছে। আমার যদি তাড়াতাড়ি খাওয়া হইতো না আমিও একবারে মনে করে যে থাল ভরে নিয়ে যাইতাম, বুঝো নাই শুভ যেন না দেখে। না 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 খাও। চাচি একটা ভাত নেন না তাড়াতাড়ি হোনা নিম না, তাড়াতাড়ি খাই। এ যদি আবার দেখে ফেলা তাহলে তো টিহা দিও লাগবো, বুঝো নাই। আরে দূর কাকি আপনি যে কি কর না আমি থাকতে আপনি তো এত লাগবো দোকানের মালিকের সামনে খাইতেছেন সরি মালিকের কাস্টমার ও সমস্যা নাই, তুমি হেল্পার তো কি হয়েছে কিছু না, আমি তো মনে করছিলাম তুমি মনে হয় মালিক। জানেন না এতদিন যে দোকানদারি আমি করছি আমার লাগে যে কাস্টমার আইছে এতদিন এই দোকান আমার থাকলে আমি বিল্ডিং দিতাম বুঝছেন ও দুঃখের কথা কেউ কই না খাইতেছি কি রে শুভা তুই এরকম করতে পারছিস কোন যাস আর কই যামু খুঁজতে যাইতাছি এক বেটারে কে? এক বেটা আইছিল আমার দোকানে খাইবার লাগিয়া হ্যাঁ প্লেট ফুলেট হুদা নিয়ে গেছে গা হ্যাঁ বুঝছি তো তোর রান্না বেশি ভালো তো এই জন্য খাইতে খেতে তোর ভালো লাগছে এই জন্য পেট নিয়ে গেছে আগো দোকানে নিয়ে গেছে গা টাও দেয় নাই বেজরা হয়ে গেছে হ্যাঁ তুই কি কাম করছস কই এমন জায়গায় একটা দোকান দিয়ে বসছস এই কাম তো করবই আমি তো তোর দোকানে যাইতাছি খাবার নিগা আমার না খুব খিদে লাগছে চল যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওই বেটারে খুঁজতে যামু হ্যাঁ। আপনি যান দোকানে লোক আছে খাওয়াই দিবনি যাম লোক আছে তো হ্যাঁ। পেট ভরে খাবো বুঝছস আরে না না আমার দোকানে গেলে একটু কম করেই খাইয়েন কে কম খাবো কে কাম খামুকে আপনি তো 3 দিন কাম খাওয়ার একসাথে খাইয়ে যান তাও তো টাকাও দেন না ওই হন তোর রান্না তো বেশি ভালো এই যদি মনে কর যে খাইতে 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 না পেটটা মনে কর যে বুঝে গেছে খাইতে বেশি খাই আর কি একটু কম করে খাই আচ্ছা ঠিক আছে তুই যা ভালো লাগে না এই আমার জায়গাটা দিয়ে যান না শুনেন আমার কিন্তু খাওয়া শেষ আমি এগুলো নিয়ে বাড়তে যাই তুমি নিবা মানে কি করতেছো? তুমি যদি সব নিয়ে যাও গা আমি নিব না। শোনেন আপনি দোকানে খাইতে আসেন আপনি দোকানের কাস্টমার নিতে হলে সব আমি নেবো এগুলো সব আমার আমি তোমার দয়া করে খাইবার কইছি, তুমি হেল্পার হেল্পার বুঝছো? দাও এগুলো দাও আমি বাইক নিয়ে যাবো। রুচি কত খায়া মুখে রুচি লেগে গেছে তাই না এগুলো সব আপনি নিবাসেন শোনেন দোকান হয়েছে আমাকে যা নেওয়া সবকিছু আমরা নিবো আপনি নিবেন না বুঝেন নাই তরকারি বাড়ি আমি এখন কই নি দাঁড়াও বেটি, আমি এগুলো বাড়িতে ছুঁয়ে আইতাছি, দাঁড়াও ও সব তরকারি আমি নিব। আমার বাসায় আনতে না আমি যা পারামু বুঝেন নাই এই তো হোটেল পাইছি কি ব্যাপার হোটেল আছে লোক নাই ভাত নাই তরকারি মাংস আছে কোনো লোক তো নাই তাহলে আমার তো খিদে আছে কি করি কিচ্ছু যখন নাই এই যে মাংসের বাড়ি ধরেছে আমি কি করি মাংস খাওয়া শুরু করি কি টেস্ট আশেপাশে কেউ নাই মনে করছে কক মুরগি কি মজা যাই এই মাংস বাড়িতে নিয়ে আমি খাই গা বাড়ি থেকে আসেন নাকি গো বাড়ি কেউ নাই কি ব্যাপার এই সময় নাই ও সময় নাই বাড়িতে আসেন নাকি কেরা কি ব্যাপারটা কি আরে শুনেন আমার হোটেল থেকে একটা বেড়া ভাত আর প্লেট সুন্দর নিয়ে গেছে গা আপনার বাড়িতে কি ঢুকছে আমার বাড়িতে কি চিড়িয়াখানা বহাইছি হ্যাঁ না ইতিমখানা বহাইছি যে আমার বাড়িতে ঢুকবো যা দেখেন যা দেখেন যাক না কি করবেন তোর ভাত খাইছে কেন তোর পেলে দিছে কেন এর না খবর কি আমি রাহি এই যে এতগুলো ভাত আর এতগুলো ভর্তা আমার মতো একটা মানুষ খায় তো মনে হয় 6 দিনও শেষ করতে পারবো না 6 দিন থাকলেও তো এগুলো নষ্ট হবো এক কাজ করি এই বাড়িতে যাইয়া ভাতগুলা বিক্রি করে থুই আই তাহলে আমার কতগুলো টাকা হইব মার্কেটও করতে পারবো আমার সাথে আছে আপনার বাড়িতে ঢুকছে আমি দেখো এই যে- যা 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 এই ভাই, এই আর ভাই। ভাই তোর বান্ধু এই ভাই, শুনেন আমার কথা শুনেন। আমি না হাতের হোটেল খুলে বুঝছেন এখন আমার এই খাবারগুলো বেশি হয়েছে কম দামে দিয়ে তোমার সমস্যা নেই 70 টাকা পিস বেশি মানে প্যাকেজ আর কি আপনি আমার 40 টাকা করে দেন তাও আমার কোনো আপত্তি নেই নেন গা নেন নেন কি ভাত তো আবার বিক্রি করেন আপনারা বাহ খুব সুন্দর নিজের আসল চেহারাটা দেখাই দিলা
কি হয়েছে? আপনি চুপ করে থাকেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা আসল চেহারা দেখানোর কি হলো? হ্যাঁ, আপনার সাথে যে আমি এতদিন ধরে আপনার ব্যবসার মধ্যে কাজ করি, হ্যাঁ, আপনি কোনোদিন ঈদের মধ্যে কি আমারে দিছেন যে 500 টাকা নেও তুমি নিয়ে মার্কেট করো? কোনো সময় কইছেন? কোনো সময় কি ইচ্ছা করে নিজে থেকে কইছেন যে আজকে তুমি মুরগি রান দিয়ে করে ভাত খাও? আরে বাপ, আমি মরে যাবো। এই যে এটা কেন দিছে, এটা কেন দিছে, এটা আমি দেই নাই। ঠিক আছে, এটা আপনি দিছেন, কিন্তু 3 বছর আগে তো দিছেন। তখন আপনি এতটুকু করছিলেন। এই যে শোনো, কর্মচারী রাখলে পারে কর্মচারীর খরচ দন লাগে, বুঝছো? আর এই যে বাদ চুরি করছে কনে, হ্যাঁ, তোমারই কর্মচারী এই যে আমার কাছে বাদ দস্তার দিকাইছে, বুঝছো? এই যে আপনি একটু বেশি কথা বলেন। এই যে তোমার বিচার আছে, তোমার তো বিচার আছে, দাঁড়াও। ওর ধরে নিয়ে যান, ওর ধরে নিয়ে যান। আমার ভিতরে নিয়ে যাবো, আজকে আমি তো বেরিয়ে জীবন কাজ করবো। এই যে আরে বাবা, এই যে তোর বাদ নিয়ে গেল, ধরতে